নেতাজিকে নিয়ে মন্তব্য কেন করেছিলেন? আমরা কই মন্তব্য করেছি, কোনো ডকুমেন্টারিতে বলা আছে। পণ্ডিত জওহরলাল নেহরু তো বলেছেন যে নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, তিনি একজন ক্রিমিনাল। আপনি কি এখনো দাদা কেন গ্রেপ্তার করা হয়েছে? দাদা আমরা সত্য কথা বলেছি নেতাজি নিয়ে, এই জন্য বলেছে। নেতাজি দেশের স্বাধীনতার নায়ক হচ্ছে মহারাজা জগদীন্দ্রনাথ ভূপ বাহাদুর, এই জন্য গ্রেপ্তার করা। নেতাজি তো ইজ এ ওয়ার ক্রিমিনাল, পেপারস বলতেছে। তোমাদের যেটা বক্তব্য সেটাতে তোমরা এখনো নেতাজি ক্রিমিনাল, ওয়ার ক্রিমিনাল। জওহরলাল নেহরু বলেছিলেন, যেটা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তোমাদের যেটা বক্তব্য সেটাতে তোমরা এখনো নেতাজি ক্রিমিনাল, ওয়ার ক্রিমিনাল। জওহরলাল নেহরু বলেছিলেন, যেটা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী। অভিযোগ দায়ের করেছিলেন, কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, কি অভিযোগ ছিল? 7 তারিখে যেটা আমরা করেছি, আমরা যারা বিশেষ করে ফরওয়ার্ড ব্লক করি, আমরা যারা নেতাজি আদর্শিত, নেতাজির পথে, নেতাজির মতে আমরা চলতে চাই, নেতাজির পথ প্রদর্শক হয়ে আমরা ভারতবর্ষে শ্রমিক, কৃষক, ক্ষেত্র মানুষের পক্ষে আমাদের লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই। লক্ষ্য করলাম কুচবিহারের যিনি নিজেকে মহারাজ বলে আখ্যা দেন, অনন্ত মহারাজ, যিনি বিজেপি রাজ্যসভার সাংসদ, আমরা দেখতে পেলাম তিনি প্রচার মিডিয়ার মধ্য দিয়ে নেতাজি সম্পর্কে কুরুচি মন্তব্য করলেন, যেটা আমরা ভাবতে অবাক হয়ে যেতে হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের নয়, এশিয়া সারা পৃথিবীর একজন নায়ক, যাকে নিয়ে এখনো গবেষণা হচ্ছে। নেতাজির কি চিন্তা ছিল, কি ভাবনা ছিল, নেতাজি কোন পথে এগোতে চেয়েছিল, কিভাবে এগোতে চেয়েছিল, এখনো গবেষণা হচ্ছে। আজকে যে নেতাজিকে আজকে আখ্যা দিয়েছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যে আজকে নেতাজি, আজকে ভাবতে হবে, বিশেষ করে আমরা যারা বাঙালি, আমরা যারা পশ্চিমবাংলার নাগরিক, এত আশকারা কি করে পায় যে আজকে নেতাজি সম্পর্কে কুরুচি মন্তব্য করে, যে আজকে জাপান থেকে নাকি ধার করেছে আজাদের সৈন্যবাহিনী। আদৌ কি তিনি পড়াশোনা করেছেন? একজন সাংসদ, আমাদের ভাবতে হয়ে যেতে হয় বিজেপি কাকে পাঠিয়েছেন, যে একটা সর্ববৃহৎ দল, যে আজকে যে সাংসদ, যে আজকে নেতাজি সম্পর্কে কথাবার্তা বলে। তাই আমরা বাধ্য হয়েছি থানা এফআইআর করতে, অবিলম্বে যে নিজেকে মহারাজ বলেন, অনন্ত মহারাজ, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অবিলম্বে তার সাংসদ পদ বাতিল করতে হবে। আর যিনি মহারাজ শাসছেন, আমরা জানি তার মহারাজ, তার পূর্বপুরুষ কোনো মহারাজ ছিলেন কিনা সন্দেহ হয়। আজকে এই অনন্ত মহারাজ আজকে উত্তর বাংলা জাতির নামে, ধর্মের নামে আজকে ভেদাভেদ তৈরি করে আজকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন। তাই আমরা চাই উত্তর বাংলা, পশ্চিম বাংলার জনগণকে সচেষ্ট করতে, যে অনন্ত মহারাজের ফাঁদে পা না দিয়ে আজকে আমরা যাতে যেভাবে আগামী দিনে ছিলাম, আগামী দিনে চলতে চাই, মানুষের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। নেতাজির পথ শ্রেষ্ঠ পথ, নেতাজির মত শ্রেষ্ঠ মত, এটাই আমরা মনে করি। পুলিশ মামলার রুজু করেছে, পুলিশের এই পদক্ষেপ। হ্যাঁ, পুলিশ তো আমরা যেটা দেখলাম, মুখ্যমন্ত্রীও আমরা সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার। তিনি বলেছেন যেই হোক না কেন নেতাজি সম্পর্কে যারা সব মন্তব্য করেছেন তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি গতকাল 3 জন অ্যারেস্ট হয়েছেন। তা আমরা আশা করবো পুলিশ প্রশাসনের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে অনন্ত মহারাজকে অ্যারেস্ট করতে হবে, করে আওতায় এনে আইনের মধ্য থেকে যা শাস্তি দেওয়া তাকে দিতে হবে এবং সাংসদ পদ অবিলম্বে তা বাতিল করতে হবে। আপনার নামটা কি? আমি গোপাল দে, ফরওয়ার্ড ব্লক জেলা কমিটির সদস্য। আগস্টের সবথেকে বড় অফার শুরু হয়ে গেছে এখন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আপনার পছন্দের মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সবই এখন সবচেয়ে কম দামে। এই মাসের বিশেষ অফারগুলো হলো সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি, নো কস্ট ইএমআই ও আকর্ষণীয় ব্যাংক অফার। বাজাজ ফাইন্যান্সে সর্বোচ্চ 15,000 পর্যন্ত ক্যাশব্যাক, এইচডিবি ফাইন্যান্সে সর্বোচ্চ 11,000 পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও ল্যাপটপ কিনলে তার সাথে অ্যান্টিভাইরাস একদম ফ্রি, সাথে 2 বছরের ওয়ারেন্টি ফ্রি। সেরা দাম, দুর্দান্ত অফার আর নিশ্চিন্ত সার্ভিস সব একসঙ্গে
শুধুমাত্র রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। তাই আর দেরি নয়, চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল গীতাঞ্জলি সিনেমা হলের কাছে এবং নিয়ে যান আপনার পছন্দের গ্যাজেট সেরা অফারে। স্টোরটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। রিলায়েন্স ডিজিটাল, বড় অফার, সেরা দাম আর একদম ফ্রি হোম ডেলিভারি। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 16ই আগস্ট 2026 সময় দুপুর 1:30 সিফা লাইফ লাইনে এক বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কলকাতা অ্যাপোলো হসপিটালের চিকিৎসক ডক্টর সুদীপ্ত চক্রবর্তী, নেফ্রোলজিস্ট বিশেষজ্ঞ, তিনি বসবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এই দিন থাকছে এক বিশেষ অফার। চিকিৎসকের পরামর্শ ফি মাত্র 80 টাকা এবং রেজিস্ট্রেশন ফি মাত্র 20 টাকা। এছাড়া সহযোগিতায় থাকছে সিরাম অ্যানালাইসিস, ব্লাড সুগার ও থাইরয়েড টেস্টে থাকছে 80% ছাড়। এই অফারটি থাকছে আগামী 16ই আগস্ট 2026 পর্যন্ত। আমাদের ঠিকানা শঙ্করপুর সিফা লাইফলাইন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে 98313677। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা, নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ, নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে। যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে রক্ত, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন। তিনি প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ।